আছে। এই 7টা বদ অভ্যাস যদি 7টা বদ অভ্যাসের যে কোনো একটা বদ অভ্যাস যদি থেকে থাকে, তাহলে তুমি যতই ওই 4টা কাজ করো, পক্ষান্তরে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 7টা বদ অভ্যাস কি? আন্নানা ওয়া মান্নানা ওয়া হান্নানা ওয়া কান্নানা ওয়া হাদ্দাসা ওয়া সাদ্দাকা ওয়া বাররা। আল্লাহর রাসূল বলেন, যদি এই 7টা গুণ 7টা বদ অভ্যাস নারীর ভিতরে বিদ্যমান থাকবে, এই 7টা বদ অভ্যাসের ভিতর থেকে 7টা নাই, একটা মাত্র বদ অভ্যাস যদি তার ভিতরে বিদ্যমান থাকে, আল্লাহর রাসূল বলেন নিঃসন্দেহে ওই নারী জাহান্নামী। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কর্মসূচি কয়টা? আমার কথা কি বুঝতেছেন না? মহিলাদের কর্মসূচি হলো 4টা, আর বদ অভ্যাস হলো 7টা। এই 7টা বদ অভ্যাসের ভিতর থেকে একটা বদ অভ্যাস যদি তার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন 4টা কর্মসূচি করেছো, তাতে কি হয়েছে? তুমি জাহান্নামী। তুমি কি? জাহান্নামী। মুহতারাম, আলোচনায় কথায় কথায় এসে যাচ্ছে। আমরা কিন্তু জানি যে অনেক বক্তা এই মঞ্চে আজকেই আলোচনা করেছেন যে এটা হলো মেয়েরাজের চাঁদ। এটা কি? আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান। এটা হলো রজব মাস। এই চাঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। সূরা বনী ইসরাঈল 15 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মেরাজের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য নয়, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। কথা বলেন, কথা ঠিক না? মেরাজ করেছিলেন। বন্ধুগণ, আমরা একটু খেয়াল করেন, উম্মাহাতুল মুমিনিন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলীকে একদিন বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, অনেক দিন যাবত আমি বাবার বাড়িতে যাই নাই। মনের ভিতরে ইচ্ছা হয়, একটু কৌতূহল হয়, আমি একটু বাবার বাড়িতে যাব, বাবার সঙ্গে একটু দেখা করব, বাবার সোনা মুখটা একটু দেখবো, আমার পরিচয়টা একটু ঠান্ডা করব। হযরত আলীর অনুমতি নিয়ে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রওনা করেছেন বাবার বাড়ির দিকে। এইমাত্র বাবার বাড়িতে পৌঁছে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে যারা আছো তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সালামের কোনো উত্তর আসলো না। ঘরের ভিতর থেকে কান্নার যেন একটি আওয়াজ কানের ভিতরে চলে আসলো। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা মাটির দিকে দিয়ে দুই চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে, আর ফোঁফায় ফোঁফায় কান্নাকাটি করছে। কি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি একা একই ঘরের ভিতরে বসে কান্নাকাটি করেন, কেন কাঁদেন? আমার মনে হয় আপনার বাবা, আপনি দুনিয়াতে আসার আগেই 6 মাস পূর্বে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবার কথা মনে পড়েছে, এই জন্য কান্নাকাটি করেন, নাকি মা 6 বছর বয়সে আপনাকে দুনিয়াতে রেখে বিদায় হয়ে চলে গেছে, এই জন্য আপনি কান্নাকাটি করেন? না, কোনো উত্তর আসে না, কান্নাও থামেন না। এই মুহূর্তে আয়েশা সিদ্দিকার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, বুঝেছি আপনি যখন মক্কায় থেকে মদিনায় হিজরত করেছিলেন, তাইফের লোকজন আপনাকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। ব্যথা জ্বালা যন্ত্রণার কথা আপনার মনে পড়েছে, এই জন্য আপনি কান্নাকাটি করেন। না, কোনো উত্তর আসে না। আল্লাহর রাসূলকে আবার বলা হলো, আব্বা জান, আমার বিশ্বাস দিনকে কায়েম করতে গিয়ে, দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাকে নির্যাতিত হতে হয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলো মনে হয় আপনার মনে পড়ছে, এই জন্য আপনি কাঁদেন। না, কান্না কোনো প্রকারে কান্না থামে না। মুহূর্তের ভিতরে আয়েশা সিদ্দিকার, মুহূর্তের ভিতরে
মা ফাতিমাতুল জোহরা বললেন, আব্বা আপনি যদি কান্না না থামান, আপনার বাড়িতে আপনি থাকেন, আমার স্বামীর বাড়িতে আমি রওনা দিলাম। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, ও মা, মা গো, আপনাকে বলছি না, আপনাকে বোঝানোর জন্যই আমি এই ঘটনাটা তুলে ধরছি, মেরাজের ঘটনা। মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের কান্না থেমে গেল। ফাতিমাকে বুকের সঙ্গে জড়ায় ধরলো আর বলছে যে মা, আমি আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করি না। মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্নাকাটি করি না। তাইফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে, এই জন্য আমি কান্নাকাটি করি না। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে নির্যাতন করেছে, এই জন্য আমি কান্নাকাটি করি না। কত কষ্ট করেছি, কত দুঃখ আমার গেছে, কত জ্বালা, কত ব্যথা, কত বেদনা, এই জন্য আমি কান্নাকাটি করি না। মা গো মা, তুমি কি জানো পৃথিবীতে 1,24,000 মতো করে 2,24,000 নবী এবং রাসূল এসেছিল। আমাকে একমাত্র আমাকে আমার আল্লাহ দুনিয়া থেকে একদম বাইতুল মামুর, অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান সবকিছু ভেদ করে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ পড়ার পর সিদরাতুল মুনতাহা আলমে আরশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে আমাকে সাক্ষাৎ করাইছে। তোমার কি এটা জানা আছে কিনা? বলল হ্যাঁ জানা আছে। ফাতিমাকে বলছে, মা গো মা, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রজেক্ট আমাকে দেখাইছেন। এর ভিতরে 2টা প্রজেক্ট আমাকে আল্লাহ দেখিয়েছেন। এই 2টা প্রজেক্টের একটা প্রজেক্টের কথা মনে পড়ে আমি কান্নায় ভেঙে পড়েছি। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রজেক্ট কয়টা? 2টা। মেরাজের ঘটনা বলতে গেলে পরে সময় অনেক লাগবে। আর রাসূলকে ইমামুল মুরসালিন কেন বলা হয়? বন্ধুরে, 1,24,000 কিতাবের ভিতরে আসছে, তাফসীর একটু পড়ে দেখেন। কিতাবের ভিতরে আসছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতাদের ইবাদত করার জায়গা, এই জায়গাতে 70,000 রহমতের ফেরেশতা একসঙ্গে ইবাদত করতে পারে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, সমস্ত নবী আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতা ওইখানে একত্রিত হয়েছে। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়েছে। ওই মুহূর্তে আল্লাহর রাসূল মনে মনে কল্পনা করতেছিল, এতগুলি লোক, এতগুলি মানুষ, এত সুন্দর একটা জামাত, এই জামাতের ইমামতি যে করবে সে কতটা ভালো। ওই ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারে আমার জীবনটাকে ধন্য মনে করতাম। যে ভাই পিঠের পাথরে হাত দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে কারো সাধ্য নাই আপনাকে পিছে রেখে আগে গিয়ে দাঁড়ায় ইমামতি করে। আপনি 2 রাকাত নামাজ পড়ান। নামাজ পড়ানো হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মুহূর্তে আল্লাহ আপনাকে একটা ডিগ্রি দিল। ডিগ্রিটার নাম হলো ইমামুল মুরসালিন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মানে নেতা। ইমামুল মুরসালিন শব্দের অর্থ হচ্ছে আউয়াল আখির। তারপরে কি কয়? আউয়াল আখির। এর মাঝখানে যা কিছু আছে সবার ইমাম যিনি, উনি হচ্ছেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশি প্রশংসার বেশি কিছু বলতে চাচ্ছি না, একটা কথাই বললাম যে মা, ওই মুহূর্তে আমাকে 2টা প্রজেক্ট দেখানো হয়েছে। 2টা প্রজেক্টের ভিতরে একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো একটু জোরে বলেন, জোরে বলেন, আরেকটার নাম হলো জাহান্নাম। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। মুহতারাম, আমি জান্নাতের কোনো আলোচনা করব না। জান্নাতের আলোচনা করতে গেলে পরে সময় লাগবে। জাহান্নামের একটু আলোচনা করতে চাচ্ছি, তা আপনাদের জন্য নয়, আমার সম্মানিতা মা এবং বোনদের জন্য। আপনারা কি রাজি আছেন? আছেন? দেখা যাক ইনশাআল্লাহ। এতগুলি কথা বললাম, এর পিছনে কারণ হলো মা, এই যে আল্লাহ রাসূল জাহান্নামের কথা বলতেছেন, 2টা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের কথাটা আমি আপনাদের খেদমতে তুলে ধরার জন্য এতক্ষণ এত দূর দিয়ে কথাগুলো বললাম। ও মা, একটু খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, ও আমার ভাইমা ফাতিমা, আমি এই জন্যই কাঁদি। জাহান্নামের ভিতরে আমি অনেকগুলো দৃশ্য দেখলাম। দৃশ্য সময়ের ভিতরে যে সমস্ত দৃশ্য দেখলাম তার ভিতরে হচ্ছে অবুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ভিতরে পাথর আর মানুষ, এছাড়া আমি অন্য কিছু
দেখতে পাই নাই। মানুষের ভিতরে দুইটা জাতি আছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একটা আছে উভয় লিঙ্গ, যেটাকে আমরা বলে থাকি হিজড়া। ওটার কথা বাদ দিলাম। আমি দেখলাম জাহান্নামের ভিতরে দুই ধরনের মানুষ, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। মারে মা, সবচাইতে আশ্চর্য বিষয় হলো এইটা, জাহান্নামের ভিতরে আমি যে সমস্ত অধিবাসীকে দেখলাম, এই অধিবাসীর ভিতরে সবচাইতে বেশি সংখ্যক অধিবাসী হলো নারী। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ফাতেমাকে বলছে, মা শুধু তাই নয় গো মা, আমি বেশি সংখ্যক জাহান্নামীকে দেখলাম নারী। এইখানেই ক্ষান্ত নয় গো মা, আমি ওই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কাইফিয়তে, বিভিন্ন সিস্টেমে শাস্তি দিচ্ছে। এই শাস্তি এবং কাইফিয়তের সিস্টেম আল্লাহ রাসূল বলতে গিয়ে বললেন, মা গো মা, আমি আমার নিজের চোখে দেখেছি জাহান্নামী যে সমস্ত মহিলারা আছে, ওই মহিলাদেরকে এক প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে না, একটি কাইফিয়তে শাস্তি দেওয়া হচ্ছে না, একটি কৌশলের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে না। এদেরকে এক এক করে হাতে গুনে গুনে 6 প্রকারের নারীকে 6 সিস্টেমের শাস্তি দিচ্ছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू हो मैं तुझे देखा करो, भूल गए मन जितने नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। एक सिर दे बोलें सुभान अल्लाह, ये दुरूद बोलें अल्लाहुम्मा मोहब्बत करी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलिहि सय्यिदिना मौलाना। তাহলে জাহান্নামের ভিতরে কয় প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে? 6 প্রকার। অধিকাংশ জাহান্নামের যাত্রী কারা? কারা? মহিলা। তাহলে 6 প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে, আর এই শাস্তিটা দেওয়া হচ্ছে মহিলাদেরকে। কথা কি আমরা বুঝতে পারছি ভাই? কিন্তু মহিলাদের কাজ কয়টা করা লাগবে? 4টা। কাজ কয়টা? আর 4টা কাজ করার পরেও 7টা গুণ খারাপ অভ্যাস যদি আসে, তাহলে এই মহিলারা জাহান্নামী। পয়েন্টগুলো কি আমরা মনে রাখছি? এখন আস্তে আস্তে একটু আলোচনার ভিতরে ঢুকি। আমি এই 3টা বিষয়কে একটু বোঝানোর জন্য আরেকটা দিকে একটু যেতে চাচ্ছি। পাকিস্তানের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুর রব আসকানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব, উনি ওনার রিসালাতের ভিতরে, উর্দু কিতাবটা, এই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া তুলে ধরেছেন। আমি এই জিনিসটাকে ফোটানোর জন্য, বোঝানোর জন্য কোরআন হাদিসে যেহেতু আছে নাই, তারপরেও আমি এটা বলতেছি। মাওলানা আসকানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রিসালাতের ভিতরে উর্দুতে এই কথাটা লিখেছেন। বন্ধুগণ, একটু খেয়াল করেন, আজ থেকে 10 বছর অথবা 5 বছর আগের যারা মুরব্বী আছেন, ওনারা একটু বলতে পারবেন। সেটা হলো আমাদের গ্রাম অঞ্চলে আগের মানুষ ফজরের নামাজ পড়ে গরু, লাঙ্গল, জোয়াল আর মই, গরুকে ছেড়ে দিয়ে লাঙ্গল, জোয়াল, মই কাঁধে নিয়ে মাঠের ভিতরে যাইতো কি যাইতো না? যাইতো না? এখন তার ওই সিস্টেম নাই। এখন খালি কেনার কার আছে, পিছন দিবে, বলবে। কথা বলেন, কথা ঠিক না? আগের থেকে 10টার সময় টিফিন বক্স অথবা এই যে বিভিন্ন প্রকারের যে বক্স, হটপট, হ্যান্ড সাহায্য করে ডিসিংয়ের আছে, এগুলা তৎকালীন যুগে ছিল না। হয়তোবা মাইটা তোবা অথবা মাইটা পাল্লে করে কাঁচামরিচ, পেঁয়াজ আর পান্তা ভাত ছেলেরা নিয়ে যেত না? এই পান্তা ভাত খাইতো আর হাল চুষতো একজন কৃষক মানুষ। এই মাঠের ভিতরে নাঙ্গল চুষতে যখন ঠিক নাস্তার টাইম হয়েছে, নাস্তা করার পরে আবার হাল চুষতে আবার ঠিক যখন দুপুর হয়েছে, এই মুহূর্তে আল্লাহর ভাব
মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসছে, সেটা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, বেচারা কৃষক মানুষ মাঠের ভিতরে হাল চষে, যেই মাত্র আল্লাহ ডাক এসেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বেচারা কাল বিলম্বনা করে নামাজের জন্য প্রস্তুত হয়েছে। নামাজ কোথায় পড়বে? মাঠের ভিতরে। আমাদের কোচগাড়ি যেরকম মাঠ হয়েছে, এই যে মাঠের পাশেই কিন্তু কবরস্থান। বেচারা হয়তো বা এরকম জায়গা দিয়ে নাঙ্গল চষতেছিল, কবরস্থানের পাশে একটু জায়গা, এই জায়গার ভিতরে আল্লাহকে হাজির এবং নাজির জেগে নামাজের নিয়াত করে ফেলেছে। আল্লাহু আকবার। সূরা পড়ছে, ফাতিহা পড়ছে, ইখলাস তাই পড়ার পরে সিজদায় চলে গেছে। সিজদার ভিতরে বলতে আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাটির ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, মাই তো মর্দা নেহি হো, মাই জিন্দা হো, মেরে মুঝকো কবর সে নিকালনা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাটির ভিতর থেকে আওয়াজ আসে, মাই মর্দা নেহি হো, মাই জিন্দা হো, মুঝে কবর সে নিকালনা। যেহেতু উর্দুতে লেখা হয়েছে, এই কথাটা উনি উল্লেখ করেছে। উনি চিন্তায় পড়ে গেলেন, কেন আমি নামাজ পড়ি সিজদাতে মাটির থেকে এই আওয়াজটা কেন আসে? খেয়াল করে দেখলেন পাশে কবর। উনি আবার নিয়াত করলেন, আবার নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার করে সব কিছু ঠিকঠাক করে সিজদা দিয়েছে। উনি সিজদায় করে সুবহানা রাব্বিয়াল আলা। কবর থেকে আওয়াজ আসে, মাই মুর্দা নেহি হো, মাই জিন্দা হো, মুঝে কবর সে নিকাল। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, মাওলানা আব্দুর রব আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কৃষক মানুষ উনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন। কিসের নাঙ্গল, কিসের জোয়াল, কিসের মই, সবকিছু ফেলে এলাকার ভিতরে দৌড় দিয়েছে। আর পিছাও কবর থেকে এরকম আওয়াজ আসে, মাই মর্দা নেহি হো, মাই জিন্দা হো, মুঝে কবর সে নিকালনো। এই কথাগুলো যখন উনি বললেন, কবরের পাশে আসার পরে সবাই যখন এই কথাটা যখন শুনলো, শোনার পরে কবরের সঙ্গে যেই কান লাগায় দেয়, যেই মাথাটা লাগায় দেয়, কবর থেকে একই আওয়াজ আসে, মাই জিন্দা হো, মাই মর্দা নেহি হো, মুঝে কবর সে নিকালনো। ফতোয়া নেওয়া হলো, কবর থেকে কবরকে খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে দেখা গেল অন্য কোনো জাতি নয়, অন্য পুরুষ নয়, একজন নারী, একজন মহিলা উলঙ্গ অবস্থাতে কবরের ভিতরে বসে আছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। লোকজন ফাঁকে সরে গেল। কবরের ভিতর থেকে ওই মহিলা আওয়াজ দিচ্ছে, মুঝে কাপড়া দো মেরে মাকাম সে কাপড়া ले आओ, मुझे मेरा इज्जत और आबरू को ढाक लो। কাপড় এনে দেওয়া হলো, ইজ্জত আবরুকে যেই মাত্র ঢেকে দেওয়া হলো, মহিলা কবর থেকে বের হয়ে কোনো মানুষের সঙ্গে কথা না বলে এক দৌড় দিয়ে একদম ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের দরজা আটকায় দেওয়া হলো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মাওলানা আব্দুর রব আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মাই হারগিজ দরজা কো নেহি খুলুঙ্গা, মুঝে এক নজর দেখলো তো তামাম লোক বেহুশ হো জায়েগা। আমি কখনোই ঘরের দরজা খুলতে পারবো না। আমাকে এক নজর যদি তোমরা দেখো, তাহলে তোমরা সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। কেউ কেউ চলে গেল, কেউ কেউ ঠেকা আছে, দেখতে চাই। ও আমার বন্ধুরে দরজা ভাঙা হলো। যেই মাত্র দেখা হলো, তিনটা দৃশ্য দেখতে পেলেন। ওই মুহূর্তে কিছু সংখ্যক মানুষ বেহুশ হয়ে পড়ে গেল, আর কিছু সংখ্যক লোকের উঠছিল। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে আমি যেই কথাটা বলছি, আল্লাহর রাসূল বললেন, মা গো মা, ও মা, আমি 6 প্রকারের নারীকে দেখলাম। 6 ভাবে 6 কাইফিয়তে আল্লাহ শাস্তি দিচ্ছেন জাহান্নামের ভিতরে। তার ভিতরে এই 3টা কাইফিয়ত, 3টা দৃশ্য এই পাকিস্তানের এই মহিলার ভিতরে ধরা পড়েছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল যেই কথাটা বলেছে, মাওলানা আব্দুর রব আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওই 7টা, ওই 6টা কাইফিয়তের 3টা কাইফিয়ত এই মহিলার ভিতরে ধরা পড়েছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আলোচনা কি ছাড়বো? টাইম আছে 11:10, এখনকার 10:10। তাহলে আলোচনা করা যাক ইনশাআল্লাহ নাকি? তাহলে পয়েন্ট কয়টা? পয়েন্ট হলো 4টা কর্মসূচি পালন করবে, 7টা বক্তব্য যদি থাকে যত পালন করুক তাতে কোনো লাভ নাই। আদাবের ব্যবস্থা কয় প্রকার? কয় প্রকার? 3টা। এই আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে এই মহিলার ভিতরে 3টা বিদ্যমান একদম দেখা গেল। আল্লাহর রাসূল 1400 বছর আগে যেটা বলেছে এই মহিলার ভিতরে এই 3টা দৃশ্য বের হয়ে চলে আসছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, আমি 7টা বদভ্যাস কি, এই 7টা বদভ্যাস একের পর এক বর্ণনা করব। আর কোন কোন বদভ্যাসের কোন কোন আযাব, কোন কোন কাইফিয়ত, এইটা বর্ণনা করার জন্য আমি এতক্ষণ আপনাদের ভূমিকা টানলাম। আল্লাহর রাসূল বলেন একটা মহিলার ভিতরে, একটা মহিলা যদি তার অন্তরের ভিতর থেকে লা ইয়ারফাউন নাফসা যদি দূর না করতে পারে আলা সাবাতা আলামাতিন, তার ভিতরে যে 7টা আলামত রয়েছে এই 7টা আলামতের ভিতর 7টা আলামত যদি তার নফস থেকে বের না করতে পারে ওই কাআন্নাকা নারন, ওই মহিলা নিঃসন্দেহে জাহান্নামী। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু এইখানেই ক্ষান্ত নন আমার বন্ধুরা, আমার বাপজান, আমার ভাইরা যারা উপস্থিত আছেন, এরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহর রাসূল 1400 বছর আগে, 1500 বছর আগে এই কথাগুলো বলে গেল। আর আমরা ওই নারীর কারণে, নারীর নির্যাতনে নির্যাতিত হচ্ছে। সেই 7টা গুণ আমার মনে হয় আমার কচুগাড়ি খাগড়াদাহর মা বোনদের ভিতরে নাও থাকতে পারে, কিন্তু অধিকাংশ এলাকায় আমি ছোট্ট মানুষ, আপনাদের সন্তান, যেই জায়গাতে যাই আলোচনা করতে গেলে যদি জিজ্ঞাসা করি এরকম অভ্যাস, এরকম গুণ আপনাদের এলাকার কোন মহিলার ভিতরে আছে কিনা, সবাই বলে হ্যাঁ হুজুর আপনি কি বলছেন, কি বলছে কি আপনি এখানে বসবাস করে গেছেন নাকি, সব তো আপনি জানেন। আমার এটা বিশ্বাস আমার মা বোনদের ভিতরে এই অভ্যাসগুলো নাই, কিন্তু অধিকাংশ এলাকার মা বোনদের ভিতরে এই 7টা বদ অভ্যাস রয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মা, মা গো মা, আমি আপনার পেটে ধরেছি গো মা, আপনার মতন একজন মায়ের পেটে আমি ধরেছি। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যদি কথাগুলো শোনা যায়, তাহলে 7টা গুণ যদি 7টা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, মা গো মা, আপনি সন্তান হিসাবে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করবো মা, এই 7টা গুণ আপনি বদ অভ্যাস আপনি ছেড়ে দেন। নসেন আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত যাকাত দেন, যত নাকি পর্দা নিষিদ্ধ হন না, আপনার জন্য জাহান্নাম, আপনার জন্য জাহান্নাম। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা গো মা, এর ভিতরে আল্লাহর রাসূল বললেন আন্নানা, প্রথম নম্বর হাদিসের ইবারত হলো আন্নানা। আন্নানা শব্দের অর্থ হলো আল্লাহর রাসূল একের পর এক বর্ণনা করতে গিয়ে বলেছেন আন্নানা শব্দের অর্থ হলো মহিলা, যেই সমস্ত মহিলার ভিতরে এই অভ্যাসটুকু আছে, স্বামীর বাড়ির হোক আর বাবার বাড়ির হোক, ছেলের হোক আর যারই হোক, খালি বলবে আমার আমার আমার, এটা আমার, এটা আমার, আমাকে দাও, আমাকে দাও, আমি আমি আমি, এই গুণটা তার ভিতরে আছে। অর্থাৎ স্বামী 10 কাঠা জমি কিনবে, রেজিস্ট্রি কার নামে হবে, বলবে আমার নামে। তারপরে কি কয় বাড়িতে এই জিনিসটা কার নামে, কয় আমার নামে। আপনি ছাগল কিনলেন আপনার টাকা দিয়ে, খুশি কিনতেছেন আপনার টাকা দিয়ে, খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন আপনার টাকা দিয়ে, সন্ধ্যার সময় একটু ঘরে তুলে আর বের করে, এর জন্য ওই স্ত্রী দাবি করে ছাগল আমার, টাকাটা আমার, আমার ছাগলের টাকা আপনি খরচ করলেন কে? এই কথাটা যেই নারীটা বললো, অর্থাৎ স্বামীকে মুছে দিল, ছেলেকে মুছে দিল, প্রত্যেকটা জিনিসের উপরে খালি লোভ করে আমার আমার আমার। আন্নানা শব্দের অর্থ হলো এই অভ্যাস। যেই নারীর ভিতরে এই অভ্যাসটা আছে ওই নারী জাহান্নামী, জাহান্নামী। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের এলাকা হচ্ছে কচুগাড়ি, খাগড়াদা, দাইদি, ভিটার, কচুগাড়ি, ঝাঁকড়া, এই আশেপাশে কয়েক গ্রামের নারীর ভিতরে, মা বোনদের ভিতরে নাই। কথা বলেন, কথা ঠিক না? কি কয় রে বা, আমার এলাকার ওয়াজও দেখতেছি, বাইরের এলাকা। কালকে আপনাদের দোয়া, এটা করবো না।
গ্রামের দোয়ার ফসল আমি, এই 3 গ্রামের দোয়ার ফসল আমি। কালকে আপনাদের দোয়ায় রাত্রিতেই হয়তো বা, রাত্রিতে যদি নাও হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ আমতলি বাজারে আমার মাহফিল, আল্লাহ যদি যাওয়ার তৌফিক দেয়। কথাটা কি বুঝাইতে পারছি? কালকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আমতলি বাজার, অর্থাৎ ওইখানে আমার মাহফিল। লোক কিরকম, কিন্তু এরকম হবে না। তাহলে আমি ওইখানে গিয়ে যদি এই আলোচনায় এসে যায়, তাহলে কিন্তু বলতে পারবো যে আমাদের এলাকার মাহফিলের ভিতরে এই গুণটা আছে। বন্ধুগণ, মা আমার বোন, একটু খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে জাহান্নামে দেওয়ার বেশি কারণ, বিশেষ কারণ হচ্ছে 2টা। কয়টা বিশেষ কারণ? কয়টা? 2টা। সাংঘাতিক 2টা খারাপ কারণ। এ আমার ভাই, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু পাইছি, 1 নয় 2 নয় 8টা তাফসীরকে একত্রিত করে আমি যতটুকু পাইছি, আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, আমি যতটুকু পাইলাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বলছে? উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বলছে? নারীকে বলছে 2 কারণে। নারীকে কয় কারণে? নারীকে কয় কারণে? 2 কারণে। আর পুরুষকে বলছে 1 কারণে। বন্ধুরা, আমার একটু খেয়াল করেন, আল্লামা সারে সাকতি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব গনিমতুত তালিবিন নামক কিতাবের ভিতর উল্লেখ করেন, কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 2য় নিকৃষ্ট প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন। এর পিছনে কারণ হলো, তার ভিতরে 1 নয় 2 নয়, আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে 1 নয় 2 নয় 8টা ভালো গুণ দিয়ে সৃষ্টি করছে। কয়টা ভালো গুণ? কয়টা? 8টা ভালো গুণ। 8টা ভালো গুণ তার ভিতরে আছে। 8টা খালি ভালো 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 ভালো, 1 ভালো, 2 ভালো, 3 ভালো, 4 ভালো, তারপর 5 ভালো, 6 ভালো, 7 ভালো, 8 পর্যন্ত ভালো। আর 2 নাম্বার 9 নাম্বার গুণ হলো খারাপ, 10 নাম্বার গুণ হলো খারাপ। 2টা গুণ হচ্ছে খারাপ। এই খারাপ 2টা গুণ থাকার কারণে আল্লাহ বলেন পৃথিবীর নিকৃষ্ট 2য় প্রাণী হলো কুকুর। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কয় নাম্বার প্রাণী? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর ভিতরে 2 নাম্বার প্রাণী হলো কুকুর। যে 1 নম্বরে শুয়োর, 2য় নম্বরে হলো কুকুর। এই 2টা খারাপ গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর 2য় নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। 2য় নিকৃষ্ট প্রাণী কি? 8টা ভালো গুণ আছে আর 2টা হলো খারাপ গুণ। এই 2টা গুণ আমার মা বোনদের ভিতরে নাই, অন্য অন্য এলাকার মা বোনদের ভিতরে আছে। একটা হলো 12 হাত কাপড়ে কাঁচা নাই, আর একটা হলো হিংসার দামায় বাঁচে। বর্তমান যুগের মহিলাদেরকে আমি আমার এলাকার মাদেরকে বলি নাই, কুকুরের ন্যাস ছাগলের লেজের চাইতে ছোট না বড়? এ কথা বলেন, কুকুরের লেজ ছাগলের লেজের চাইতে ছোট না বড়? মহিলারা যে কাপড়টা পরে, এই কাপড়টা পুরুষের চাইতে ছোট না বড়? উত্তর তো আপনারাই, ওয়াজ তো আপনারাই জানেন। কুকুরের লেজ ছাগলের লেজের চাইতে বড়। মহিলারা যে কাপড়টা পরে, এই কাপড়টা পুরুষের কাপড়ের চাইতে। বহির্বিশ্বের যত চ্যানেলগুলা দেখবেন, পুরুষরা পরে প্যান্ট, যদিও টাইট হোক ফিটিং হোক, প্যান্ট, টাই, শার্ট, তারপরে কোট ইত্যাদি। আর মহিলারা শীত হোক আর গরম হোক, গেঞ্জি আর হাফ প্যান্ট। কথা বলেন, কথা ঠিক কিনা? অন্যবার আমার একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন মান্নান 2য় নম্বরে গুণ হলো যে নারীর ভিতরে 2য় নম্বর খারাপ অভ্যাস হলো, খারাপ দোষ হলো ভাইজান ধরাই দেওয়ার জন্য ধন্যবাদ। 2য় নম্বর দোষ হলো নারীদের ভিতরে, ওর ভিতরে মান্না না, হিংসায় জড়িত। ও আমার বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন, আমাদের দেশে, আমাদের এলাকাতে 20-এর লাইন 1 নয় 2 নয় সিরিয়াল করতে গেলে পরে 100-র উপরে হয়, অথবা 100 আছে, অথবা 99, অথবা কারো কোনো বাড়িতে 80 পর্যন্ত আসে। 80টা ছেলেদের ভিতরে আপনার
87টা চ্যালেঞ্জ পর্যন্ত কোন নারী কি হয় 78 চ্যালেঞ্জ পর্যন্ত কোন নারী চয়েস করবে না। 78 চ্যালেঞ্জ থাক আর না থাক এতে কোনো যায় আসে না, কিন্তু 2টা চ্যালেঞ্জ যদি বন্ধ হয়ে যায়, একদিনকার জন্য বন্ধ যদি হয়, আপনি যত শত ব্যস্ততার মাঝখানে বাড়িতে আসেন, আপনার কানের ভিতরে একটা ডিশ ঢুকায় দিবে। সেটা হলো ডিশের লাইনে কত টাকা দিতে হয়, এত টাকা। এই ঘোড়ার ডিম লাইনে কি লাভ হয়, কোনো চ্যালেঞ্জ নাই। লাইন চেক করলে দেখা যায় মাত্র 2টা চ্যালেঞ্জ নাই, আর 78টা চ্যালেঞ্জ আছে। কথা বলেন, কথা ঠিক কি না? 2টা চ্যালেঞ্জের নাম কি বলতে পারবেন? এই কি বলতে পারবেন? স্টার জলসার জি বাংলা এই 2টা চ্যানেলের ভক্ত, 2টা চ্যানেলের ভক্ত হওয়ার কারণ কি কোনোদিন দেখছে? দেখেন, মা বেরাম আমি ধরছি, আমি বেরাম ধরছি। 2টা চ্যানেলের ভক্ত হওয়ার পিছনে কারণ, ওইখানে দেখবেন কার বউ কার স্বামী দিচ্ছে, কার ঘরের চাবি কার ঘরে দিচ্ছে, কার সংসার কিভাবে ভাঙতেছে। এইটা হলো তাদের যে অভ্যাস, তাদের যে অভ্যাস হিংসায় চলে। আজ পর্যন্ত কেউ কি দেখেছেন বিবাহ করার আগে কোন ভাই আর ভাই আলাদা হয়েছে, 2 ভাই বিবাহ করে নাই, এরকম অবস্থাতে কোন ভাই আলাদা হয়েছে? এটা কি বলতে পারবেন? বিবাহ করার পরে কেন হলো? আমি বলতে চাচ্ছি না ওই মা খারাপ, এটা না। কানের মধ্যে বিষ ঢালবে তোমার ভাই, তোমার এই যে একটা হিংসা। আল্লাহ রাসূল বলেন মান্না না, যে মহিলার ভিতরে হিংসা কাজ করবে, ওই মহিলা যত প্রকারের আবেদ হোক, সালেহা হোক, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। ও আমার মা, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। বন্ধুগণ, আমার একটু খেয়াল করেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওয়াহান্নানা, দ্বিতীয় নম্বর যে সমস্ত বদ অভ্যাস, সেই বদ অভ্যাসটা হলো অহংকার। আপনি একটু খেয়াল করে দেখবেন, একজন মহিলা আর একজন মহিলার কাছে যদি দাঁড়ায়, তাহলে একে অপরের শুধু এই সমস্ত কথাগুলো বলতে থাকে, আমার এই আছে, আমার সেই আছে, আমি এই আমি সেই, আমার বাবার বাড়িতে অমুক আছে, তমুক আছে, হ্যান আছে, সাত আছে, সূত্র আছে। শুধু একজন মহিলার সামনে দাঁড়ানোর পরেই এটা বলতে থাকে না, সময় পেলে স্বামীকেও এই কথাটা বলে, স্বামীর বাড়ির যে সমস্ত লোকজনগুলো আছে তাদেরকেও এই কথাটা বলে, স্বামীকে এই কথাটা বলতে বাধ্য হয়। সময় যখন পায়, সুযোগ যখন পায়, তখন এই কথাটা বলে, তোমার বাবার কি আছে, তোমার বাড়িতে আমি কি পাইলাম, তোমার সংসারে আসার পরে আমার জীবনটা নষ্ট, আমার জীবনটা ব্যথা, আমার যা কিছু আমার বাবার বাড়িতে এই আছে, আমার ভাই এই, আমার খালু এই, আমার অমুক এই, আমার অমুক কই। এই যে একটা অহংকার, এই অহংকারটা যার ভিতরে কাজ করবে, ও আমার মা, ও আমার বোন, আপনার ভিতরে যদি অহংকারটা কাজ করে, আমার এই আছে, আমার সেই আছে, তোমার কিচ্ছু নাই, তোমার জন্য আমার জীবন যৌবন সব শেষ, এই কথাটা আপনি যখন বললেন, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা খালি বলল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা টিকিট, জাহান্নামে একটা টিকিট নির্ধারণ করলো। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয় নম্বর গুণের কথা, দোষের কথা বললাম? 3 নম্বর দোষের কথা বললাম। 4 নম্বর দোষ হলো ওয়াকান্নানা। আল্লাহ রাসূল বললেন ওয়াকান্নানা, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী খালি স্বামীর খালি ভুল করবে, কোথায় কোথায় স্বামীর ভুল, জমিতে সাদা ভাইও তো দিছে, তোমার এই কয়মন হলো, আর এই কয়মন হলো, বাজারে যাও শাড়ি কিনো, চোখে দেখো না অমুক তো শাড়ি কিনছে, অমুকের বইয়ে শাড়ি কিনে দিছে, কত সুন্দর। ব্যর্থ হয়ে আপনি যখন টাকাটা দিয়ে দিবেন, দেখবেন লুসলি মার্কার শাড়ি কিনবে, 3 দিন পরে বলবে যে শাড়ির আসলে রংটা খারাপ, এই জন্য উঠতে আসে, আমার কোনো দোষ নাই। খালি বলবে অমুকের এই হলো, অমুকের এই হলো। তুমি কি করো? তোমার তো কোনো সিঁড়ি নাই, তোমার তো কোনো রং নাই, তোমার মধ্যে তুমি কিচ্ছু নাই। বাজারে যাও, চোখে তোমার পরে না, জমিতে যাও, চোখে তোমার পরে না, এই লাগবে সেই লাগবে, খালি স্বামীর ভুল ধরতেই আছে, নিজের কোনো ভুল নাই। আপনি তরকারিতে একদিন লবণ বেশি হয়েছে, আপনি যদি জিজ্ঞাসা করেন তরকারিতে আজকে লবণ বেশি হলো কেন, উত্তর দিবে লবণটা বোধহয় আয়োডিন যুক্ত, এই জন্য অল্প বেশি পরিমাণ মতো
নিয়ে গিয়েছি, এই জন্য লবণটা বেশি হয়েছে। ওই পরের দিন ওই লবণ আসেই, আপনি যদি জিজ্ঞাসা করেন তরকারিতে আজকে লবণ কম হয়েছে, টাকা দাও, লবণ আনতে পারো না গো, আইডিন যুক্ত আছে কি আইডিন মুক্ত আছে এটা তুমি দেখলে না, আজকের লবণটা খারাপ। যদি জিজ্ঞাসা করো ওই লবণ দিয়ে কিন্তু তরকারি রাঁধছো, ওই ছোট ছেলে ঢালি দিছে। কথা বলেন, তার সে ভুল করতেছে, ভুল ধরবে। তুমি লবণ আনছো, ওই লবণের কোনো দিকেই নেই, হিস্টেই নাই। আবার ওই লবণ তিনি পরের দিন তরকারি রাঁধছে, বলবে যে এই লবণে এত হিস্টে যে অল্প দিলে তাই নথি পাওয়া যায় না। মরিচ, হায় হায়, এই মরিচ তুমি চোখে দেখো না যে এটা বগুড়ার মরিচ কি বিন্দি মরিচ কি ঘেরা মরিচ কি গারস্থ মরিচ, খালি টিকা দিয়ে আনো দোকানদারে, এটা দেখো না। ওই মরিচের তরকারি পরের দিন যদি আবার একটু ঝাল বেশি হয়, ও অল্প দিলেই ঝাল হয়। এই মরিচটার দোষ গুণই আলাদা, এই মরিচে আইনো নিজের দোষ কোনোদিন নিবে না। আল্লাহ রাসূল বলেন ও কান্না না, যেই নারীর ভিতরে এই গুণটা আছে, এই খারাপ অভ্যাসটা আছে, নিজেরটা ধরবেই না, খালি পরেরটা ধরবে, অর্থাৎ স্বামীরটা ধরবে, খালি স্বামীরটা। তোমার কোনো সিঁড়ি নাই, কোনো যোগ্যতা নাই, কোনো কিচ্ছু নাই। আমি যদি বলা হয় তাহলে তুমি যা করে, আমি তোমার ঘরে আইছি, তোমার মতন যদি মরদ মানুষ হইতেন তাহলে কি আসতেন দেখায়। এটা দোয়া দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা স্বামীর দোষ খুঁজবেন, তার স্বামীর দোষ খুঁজবেন, নিজের যত দোষ হোক এটা ঢাকার চেষ্টা করবে। এই দোষগুলা খালি খুঁটে খুঁটে স্বামীকে দিবে। আল্লাহ রাসূল বলেন এই নারী একটা কর্মসূচি আল্লাহ যেটা দিয়েছিল, অর্থাৎ তুমি ঘরের ভিতরে থাকো, পর্দা করো, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো। কিন্তু সাতটা খারাপ অভ্যাসের ভিতরে একটা খারাপ অভ্যাস, খালি স্বামীর দোষ ধরতে আছে, স্বামীর দোষ ধরতে আছে। আল্লাহ রাসূল বলেন এই মহিলা যত স্বামীর দোষ ধরবে এক একটা করে জাহান্নামের টিকিট পাবে। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এইখানে ক্ষান্ত নন আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু লিজাওজিহি, একজন মহিলার জন্য, একজন স্ত্রী লোকের জন্য জান্নাত তাহতাল জাওজান, অর্থাৎ তার স্বামীর পায়ের নিচে। একজন মহিলা যদি জান্নাত তালাশ করতে চায় তাহলে তার তালাশ করতে হবে তার স্বামীর পায়ের নিচে। আবার এইখানেই আপনি একটু ক্ষান্ত হবেন না, একটু খেয়াল করে দেখেন, স্বামীর ইজ্জত, স্বামীর দোষ ধরা তো দূরের কথা, স্বামীর দোষ ধরা তো দূরের কথা, আজকে খাপে খাপ একবারে মমতাজের বাপ আলোচনা করছি মায়েদের, কিন্তু জায়গাও হচ্ছে না মাদের। ও মা, একটু আলোচনা আরো গভীরে আসবো ইনশাআল্লাহ, মেহেরবানি করে একে অপরকে একটু জায়গা করে দেন। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বামীর ইজ্জত কিভাবে রক্ষা করতে হয় একটু খেয়াল করেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে যখন গেলেন, সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে যারা আছো তাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূলের কন্যা মা ফাতিমা সালামের উত্তরটা একটু দিতে দেরি হয়ে গেল। দেরি হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী মা ফাতিমাতুজ জোহরা নামাজরত অবস্থায় ছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, আল্লাহর রাসূল নিজে বর্ণনা করেন, আমার ফাতিমা নামাজ যখন শেষ হলো আমার সালামের উত্তর দিল, তারপরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা যান আপনি অনেক দূর থেকে আসছেন, ইচ্ছা আপনার মনের বাসনা, আপনার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতিমাকে একটু দেখবেন। কিন্তু দুঃখের ঘটনাটা সত্য হলেও অত্যন্ত দুঃখিত
দুঃখিত, আমি আজকে এই মুহূর্তে আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। ফাতিমাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না? তুমি কি আমার উপরে রাগ করেছে কিনা, না আমার কোনো ত্রুটি হয়েছে কিনা? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আপনার কোনো ত্রুটি নাই, আপনার উপরে কোনো আমি রাগ করি নাই। আমার অবস্থা হলো এই, আমি এমন একটা কাপড় পরিধান করে আছি, এই কাপড় পরিহিত অবস্থায় আপনার সামনে আমি উপস্থিত হতে পারবো না। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলল, তোমার যতটুকু সম্ভব, তুমি তো আমার মেয়ে, আমি তো তোমার বাবা, হোক পুরাতন কাপড় হোক গালি দেওয়া কাপড়, তাতে কোনো অসুবিধা নাই। এই অবস্থাতে তুমি যতটুকু পারো আমার সঙ্গে আপাতত একটু মুখটা বের করে দিয়ে একটু কথাটা বলো। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূলের কথার উত্তর দিচ্ছে, আব্বাজান আমি এই জন্যই আর একটা কারণে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। আমি যেই অবস্থাতে আছি, যেই অবস্থাতে যেই কাপড় পরিধান করে আছি, যেই অবস্থাতে আমি এখন এই মুহূর্তে আছি, এই দৃশ্যটা দেখার পরে যদি আপনার মনের ভিতরে কোনো খারাপ হয়, আপনার মনটা যদি একটু খারাপ হয়, আমার স্বামীর উপরে যদি আপনার একটু প্রতিক্রিয়া আসে, তাহলে আমার স্বামী আপনার কাছে ছোট হয়ে যাবে। আমি ফাতেমা চাই না আমার স্বামী আপনার কাছে ছোট হোক, এই জন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার এলাকার কথা বলি নাই, নাটোর জেলার কথা বললাম না, গুরদাসপুর বড়াইগ্রাম থানার কথা বললাম না। বাহিরের যে সমস্ত মহিলারা আছে, নাটোর গুরদাসপুর বাদ দিয়ে, বড়াইগ্রাম গুরদাসপুর বাদ দিয়ে অন্য জেলার মহিলারা আছে, স্বামীর যদি একটু খালি খুঁত ধরে, কোনো কথাতে যদি একটু খুঁত হয়, কোনো কথাতে যদি একটু লাগে যায়, কয় কি আমি তোমাকে চিনি না, তুমি অমুক দিন এই কাজ ওই কাজ করেছো, আমি জনগণকে বলে দিব। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের কন্যা বলছে, আপনার মুখ খারাপ হবে আমার স্বামীর প্রতি, এই জন্য যেই অবস্থাতে আছি এই অবস্থাতে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এই কথার দ্বারা এইটা বোঝা গেল, স্বামীর যতগুলি দোষ আছে, স্বামী মানুষের কাছে ছোট হবে। এই ছোট হওয়ার হাত থেকে আপনাকে যে সমস্ত কাজগুলা আছে, এই কাজগুলা আপনার দায়িত্ব হলো ঢেকে রাখা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রকাশ করেছেন, তো আল্লাহ রাসূল বলেন, যেই নারী এই কথাটা প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য একটা জাহান্নামের টিকিট বরাদ্দ করলেন। যদিও তার ভিতরে 4টা গুণ থেকে থাকে, 5ম নাম্বার গুণ আল্লাহ রাসূল বললেন ওয়াসাদ্দাদা। সাদ্দাদা শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেছেন ওই সমস্ত স্ত্রীলোক, ওই সমস্ত নারী, ওই সমস্ত মা তার অধীনস্থে যারা আছে, তাদেরকে হারাম উপার্জন করার জন্য উৎসাহিত করে, হারামের জন্য হারামের দিকে তাদেরকে ঠেলে দেয়। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখবেন, আমার এলাকার কথা বলছি, শহরের কথা বলি নাই, শহরের ভিতরে যদিও এটা বেশি থাকে, একটু খেয়াল করে দেখবেন, নুন আনতে পান্তা ভরায়, বাড়িতে ফ্রিজ। এর পিছনে কারণ হলো এইটা, অমুকের বাড়িতে ফ্রিজ আছে, আপনার কেন নাই? আপনার কেন নাই? এখন ফ্রিজ কেনার জন্য টাকা নাই, প্রয়োজনে সুদে ব্যাংকে লোন নাও, তারপরে ফ্রিজ করো। স্ত্রীর জন্য ফ্রিজ কিনতে বাধ্য হলো, সুদের ব্যাংকে টাকা নিতে বাধ্য হলো। আল্লাহর রাসূল বলেন, যেই নারী স্বামীকে হারাম পথ অবলম্বন করার জন্য বাধ্য করে, খালি হারাম আর হারাম, হারাম আর হারাম, চাপের উপরে চাপ, চাপের উপরে চাপ, এই অবস্থা যেই নারী করলো, ওই নারীর জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার এলাকাতে নাই, বাহিরে আছেন, স্বামী 50,000 টাকার বেতনে চাকরি করে, স্ত্রীর প্রতিদিন মার্কেট করতে হয় 5,000 টাকার। কথা বলেন, কথা ঠিক কিনা? 30 দিনে 35,150 বেতন পায়, 50, 1 লাখ কোথা থেকে আসলো? এই 1 লাখ স্ত্রীর চাপে, চাপে আর চাপে, চাপে আর চাপে, সুদ ঘুষ ইত্যাদিতে স্ত্রী বাধ্য করলো। আল্লাহ রাসূল বলেন, যে স্বামীকে কোনো স্ত্রী হারাম পথ অবলম্বন করার জন্য বাধ্য করে, অর্থাৎ অল্পতে
অল্প তুষ্টি নয়, অর্থাৎ বেশি চাই বেশি চাই বেশি চাই, চাহিদা খালি চাহিদা। তুমি টাকাটা কি করে আনলে, কোথা থেকে আনলে, এটা আমার দেখার বিষয় নাই। ও আমার ভাইজান, পুরুষদেরকে একটু বলতে চাচ্ছি গো ভাই, আপনাদের মনস্কি একটু নাই। আপনি যদি একটা টাকা চুরি করেন, একটা টাকা অন্যায় ভাবে উপার্জন করেন, বাড়িতে যদি 4 জন সদস্য থাকে, 4 জন কিন্তু সমান ভাবে যদি 1 টাকার বাজার করা হয়, আপনি ভাগে পাইবেন কিন্তু সারানা। কিয়ামতের দিন হিসাব কিন্তু আপনাকে দিতে হবে 1 টাকার। চুরি করেছেন 1 টাকা, খাইলেন সারানা, 12 আনা খাইলো সারানা, স্ত্রী সারানা, 2 ছেলে অথবা 1 ছেলে 1 মেয়ে, আপনি খাইলেন সারানা, চুরি করছেন আপনি 1 টাকা, খাইলেন সারানা, হিসাব দিতে হবে আপনার 1 টাকা। পুরুষের কি এই জেহেনের ভিতরে এটা ঢোকে না? আপনার স্ত্রী আপনাকে হারাম পথ অবলম্বন করতে বলতেছে, স্ত্রী কোনোদিন ওইটার দায়িত্ব নিবে না। স্ত্রী যদিও বা এই কারণে জাহান্নামী হয়, অপরাধী হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হরসদারি সরফে কুন্দা রাহে গো, হরসদারি সরফে কুন্দা রাহে গো, লন্ডনারুল বিররা হাত্তা তুনফিকু, লন্ডনারুল বিররা হাত্তা তুনফিকু। কর্মসূচির কথা বলছিলাম, কয়টা? 4টা। হায়রে মনে নাই রে। কয়টা? 4টা। আর বদ অভ্যাস কয়টা? 7টা। আযাব কয় প্রকারে? 6 প্রকারে।